মাটির উত্তর পাশে যে দাঁড়িয়ে আছেন সেখানে দাঁড়িয়ে না থেকে আপনাদের আসন গ্রহণ করুন। আপনাদের আসন গ্রহণ করার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি। পরীক্ষার্থীরা পরিবেকা মূল্যায়ন স্মার্ট বোর্ডিং সায়েন্টিফিক ক্যালকুলেটর যেসব জ্যামিতিবদ্ধ সূত্র দেওয়া আছে সেই জ্যামিতিবদ্ধ এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অন্য কোনো কাগজপত্র সঙ্গে কক্ষে প্রবেশ করতে পারবে না। সম্মানিত অভিভাবকগণ, এই পরীক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দয়া করে আগামী। নমস্কার, শুভ সকাল। আজকে আসছি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে। আজকে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে পরীক্ষা আছে 2025 সালের ক্যাডেট ভর্তি পরীক্ষা। আজকে এখানে আমার ছেলে পরীক্ষা দেবে, তাই আসছি আমরা। সামনে মাঠ, স্টুডেন্টরা সারি সারি ওই দূরে অডিটোরিয়ামের সামনে ওখানে সিরিয়াল ধরে দাঁড়িয়েছে, আর গার্ডিয়ানদের উত্তাল ঢল। পুরো মাঠ গার্ডিয়ান, স্টুডেন্টদের বাবা মা। আমরাও আসছি। এই যে এখানে পুকুরের ধারে সবাই বসে আছে। দশটায় পরীক্ষা শুরু হবে, 1 ঘন্টা আগে স্টুডেন্টরা সবাই পরীক্ষার হলে ঢুকে গেছে। আমরা বাইরে অপেক্ষা করছি। তো আমরা গার্লস ক্যাডেট কলেজটা ঘুরে ঘুরে দেখব। আমরা এখন পুরো ক্যাডেট কলেজের ভিতরেরটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখছি। সব জায়গায় গার্ডিয়ানের প্রচুর ঢল, অনেক স্টুডেন্ট এখানে সব ফিমেল, আর বয়েজদের জন্য আলাদা কলেজ। ওখানে পরীক্ষা হচ্ছে, কিন্তু আমরা ভুলক্রমে এখানেই চলে এসেছি, তাই এখানেই পরীক্ষা হচ্ছে। যে এটা হচ্ছে গেট, এই গেট দিয়েই ঢুকেছে। আরেকটা বাচ্চা আসছে, বয়েজ। এটা হচ্ছে ময়মনসিংহ ক্যাডেট কলেজের প্রশাসনিক ভবন। এখানে খুবই সুন্দর মনোরম পরিবেশ। আমরা ছোটোবেলায় এসএসসি পরীক্ষা দিয়েছি, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, কিন্তু এরকম পরিবেশে কখনো পরীক্ষা দেইনি। এখন ছেলেপেলে ছোটোর থেকেই বড় পরিসরে পরীক্ষা দিতে আসছে। যাই হোক, এখানে টিকুক বা না টিকুক তাতে কোনো সমস্যা নাই, কিন্তু মানসিকভাবে একবারে প্রস্তুত হয়ে যাবে ভবিষ্যতের জন্য। আমরা ঘুরতে ঘুরতে মেইন গেটের দিকে চলে যাচ্ছি।
পরীক্ষার্থী আছে নাকি এনে? পরীক্ষার্থী আছে? পরীক্ষার্থী থাকলে তাড়াতাড়ি পাঠান। একটা গেট, এই গেটের পরেও আরও আর একটা গেট আছে। এখন আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমি তো মানে আরে আমরা কেন লাস্টে আসলাম, ওদিকে গেলে ভালো হতো। আচ্ছা সমস্যা নাই, আসলে আমরা ফ্যামিলি এখানে দেখবেন তো শুরু ট্রেনিং করে এদিক দেখ ঘোরা হাতে রাখেন এখানে চলে যায় এরকম পিছিয়ে হয়ে গেছে এখানে থাকো রাখেন না রোদ রোদ আফিফ যাই না পাইখানা এখন আমার একদম আমি তুমি যাবো না বাবা এইদিকে সোজা এদিকে এদিকে মাঠটার এদিকে থেকে নিচে অনেক বাচ্চা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাবো যাইতে থাক বলে হানি দিয়ে ঘুরাই আবার এদিকে আর তুমি ওই দিক দিয়ে সাদা স্কার্পটার পিছনে দেখো সাদা স্কার্পটা না না আপনি ভাবি ওইদিকে যান গা পরিচালনা ওই যে যেদিকে বাচ্চা বেরোতেছে এদিকে তো আমি তো ওরিনটা চিনতাম না এদিকে আই কিনা ওইদিকে বাচ্চা ছাড়তেছে হ্যাঁ গেছে তাহলে বাইরে এখন এই যে ওই সাইডে যেতে যায় না পয়সা ওই না গাছগুলো দিল ওইদিকে বাচ্চারা দেখতেছে অনেকে আমরা তো বাথরুমে আশ্রমে গেছিলাম না এদিকে যাই হ্যাঁ আচ্ছা আসবে এদিকে আসবে